মাঝে মাঝে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে, সবকিছু থেকে কেমন যেন মন উঠে যায়। কোলাহলের ভিড়ে থেকেও যেন কোথাও আমি নেই, নিজেকে খুঁজে পাই না ফিরে আসার পথ। আর তখনই কয়েকটা দিন সময় বার করে পালিয়ে যাই আমি পাহাড়ে। নতুন নতুন পাহাড় দেখা যেন এক ধরনের আমার নেশা, অন্য নেশার মতো এতে কিন্তু কোনো ক্ষতি নেই। আমি প্রথম গেছিলাম এই ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রামটায়। চলো তোমাদেরও ঘুরিয়ে আনি। তিস্তা নদীর ধারে পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রাম, শামালবং। মেঘ যেন নেমে এসেছে হাতের কাছে। শান্ত নিরিবিলি পরিবেশ। যে মানুষগুলো নিরিবিলি জাঁকজমকহীন অনাড়ম্বর জায়গায় ছুটি কাটাতে ভালোবাসেন তাদের জন্য আইডিয়াল প্লেস। এখানে আসতে চাইলে কিভাবে আসবে, কোথায় থাকবে, খরচ কত, সাইট সিইং করার কি কি জায়গা আছে, সব ইনফরমেশন থাকলো এই ভিডিওতে। এই যে সবাই জিজ্ঞেস করে না পাহাড় নাকি সমুদ্র, কোথায় যেতে ভালো লাগে, প্রথম থেকেই উত্তরটা ছিল পাহাড়। সমুদ্রও ভালো কিন্তু অস্থির, পাহাড়ের মতো শান্তি নেই তাতে। একদিন ভিড়ে ঠাসা বাসে বসে হঠাৎ মাথায় এলো, যদি পাহাড়ে একটা ছোট বাড়ি হতো, বেশ জানলা খুলে দেখতে পেতাম সামনে পাহাড়, কেমন হতো। ট্রেকিং, হাইকিং, অন্যান্য আউটডোর অ্যাডভেঞ্চার যাদের ভালো লাগে ঠিক আছে, আমার ভালো লাগে রিল্যাক্সড ওয়েতে পাহাড়টাকে উপভোগ করা। সব টক্সিসিটি ভুলে মন ভরে পাহাড়ের বাতাসে নিঃশ্বাস নেওয়া। নীল আকাশের ক্যানভাসে সবুজ পাহাড়, আঁকা বাঁকা রাস্তা চলে গেছে মাঝখান দিয়ে। রাস্তা আঁকা বাঁকা হলো, এখানকার মানুষগুলো কিন্তু বড্ড সহজ সরল। রিসেন্টলি পাহাড়ের প্রতি আরো বেশি অবসেশন বেড়ে গেছে শামালবং ঘুরে আসার পরে। সত্যি বলছি, দুদিনের মধ্যে প্ল্যান করেছি ট্রিপটা। ট্রেনের টিকিট তো হয়নি, তাই ওভারনাইট বাসে যাওয়া। রেড বাস থেকে দুজনের জন্য রুবি পরিবহনে স্লিপার বাসে দুটো সিট বুক করেছিলাম। কলকাতার ধর্মতলা থেকে উঠে গন্তব্য ছিল শিলিগুড়ি। দুজনের খরচ পড়েছিল ওই 3000 টাকা মতো। বাসে এমিনিটিস ছিল ভরপুর, দিয়েছিল ফুড প্যাকেটও। এই লাইনের প্রত্যেকটা বাসই দুবার দাঁড়ায়, 10:30টার সময় আর ভোর 4টের সময়, খাওয়া আর বাথরুম ব্রেকের জন্য। রাতে কৃষ্ণনগরের এক ধাবাতে সারলাম ডিনারটা। ভোরবেলা বাস থেকে ঘুম ঝরানো চোখে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল 8:30টার মধ্যে বাস পৌঁছে গেল শিলিগুড়ির ড্রপিং পয়েন্টে। আমাদের হোমস্টেতে বলা ছিল গাড়ি পাঠানোর জন্য, নাহলে ওখানে পার্কিং এ অনেক গাড়ি আছে, যে কোনো গাড়ি ভাড়া করে চলে আসতে পারো শামালবং। শিলিগুড়ি ছাড়িয়ে সেবকের রাস্তা ধরে গাড়ি ছুটে চললো কালিম্পং এর দিকে। ও বলতে ভুলে গেছিলাম, শুধু শিলিগুড়ি নয়, এনজিপি থেকেও কিন্তু এখানে আসা যায়। শিলিগুড়ি থেকে প্রায় 3-3.5 ঘন্টার রাস্তা শামালবং। আসার পথে বেশ কয়েকটা সাইট সিইং করার জায়গাও পাবে। বেশিরভাগ জায়গার এন্ট্রি ফি ওই 20 থেকে 40 টাকা মতো। জাস্ট দেখো, দেখে মনে হচ্ছে না তিস্তা নদী পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে শূন্যের দিকে। ফাইনালি পৌঁছালাম গন্তব্যে শামালবং, আর সেখানে এই ছিল আমাদের হোমস্টে। প্রথম দেখাতে মনে হবে পাহাড়ের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা বাড়ি, তাই নামকরণ করা হয়েছে এটিসি শামালবং পাহাড়ের বাড়ি। একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দেওয়া যাক, সব ডিটেলস ডিসক্রিপশন বক্সে থাকবেই, তাও একটু বলে দিই। ফুড আর স্টে মিলিয়ে রুম ট্যারিফ শুরু হচ্ছে মাত্র 1499 টাকা থেকে, ফর মিনিমাম ডাবল শেয়ার ইন আ সিঙ্গেল রুম। সুন্দর ছিমছাম ভাবে সাজানো পাহাড়ি কটেজ স্টাইলের রুম। আর প্রতিটা রুমের জানলা খুললে এইরকম পাহাড়ের মনোরম ভিউ।
এই হোমস্টেতে ডাবল স্টোরি কটেজের সাথে সাথে সিঙ্গেল স্টোরি কটেজও অ্যাভেলেবেল। প্রত্যেকটা কটেজেই আছে ক্লিন বাথরুম আর প্রত্যেকটা রুমই ভীষণ সুন্দরভাবে সাজানো। এটিসি শামালবং পাহাড়ের বাড়ি শামালবং এর একটা অন্যতম হোমস্টে। আমি সাজেস্ট করছি শামালবং এ যদি ট্রিপ প্ল্যান করো তাহলে এই হোমস্টে অবশ্যই বুক করবে, কারণ এখানকার প্রত্যেকটা রুমেই পাবে পাহাড়ের ফুল অন ভাইবস। রুমের জানলা খুলে পর্দা সরালেই চোখের সামনে দেখতে পাবে নীল আকাশে মিশে গেছে সবুজ পাহাড়। রুমে লাগেজ রেখে সেটেল হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চে ভাত, ডাল, মাছের সাথে ছিল অনেক সবজির ভর্তা, ভাজা, তরকারি। পাহাড় দেখতে দেখতে এই বিশুদ্ধ বাঙালি খাবার খেতে বেশ ভালোই লাগছিল। লাঞ্চ শেষ করে মনে হলো শামালবং একটু ঘুরে দেখা যাক। একটু বিকেল হতেই আমি আর প্রসূন বেরিয়ে পড়লাম সানসেট ভিউ পয়েন্ট দেখতে, যেটা হোমস্টের পাশে। তার সাথে ভাবলাম গ্রামের আশেপাশটা একটু ঘুরেও দেখা যাবে। 2 মিনিটের হাঁটা পথ পৌঁছে গেলাম শামালবং এর শেষ প্রান্তে। ওই যে ওইখানে ছোট ছোট কয়েকটা বাড়ি, আর ওইখানেই শেষ হয়ে যাচ্ছে শামালবং এর সীমানা। দুটো দিন কাটিয়েছিলাম এই গ্রামটাতে। রোজ সন্ধ্যাবেলা এসে দুজনে মিলে এখানে বসতাম। একটা আলাদাই শান্তি আছে এই জায়গাটাতে। জানি না কেন এখানে একা বসেও একা লাগতো না। অবশেষে প্রতীক্ষার অবসান। সূর্য আস্তে আস্তে পাহাড়ের কোলে ডুবতে শুরু করলো। এটা আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সানসেট। এরকম জায়গাতেই তো চেয়েছিলাম আমার সেই স্বপ্নের পাহাড়ের বাড়ি। একটা নির্ভেজাল জীবন, সামান্যের মধ্যেই সুখে থাকার অনুভূতি, ঝিঝি পোকার ডাক, পাখির কলরব, অত্যন্ত সাদামাটা জীবনযাপন। ঠিক যেমন এটা শামালবং এর একটা হোটেল, যেখানে মোমো আর চাউমিন ছাড়া কিছুই পাবে না। কিন্তু দেখো কি অনাড়ম্বর, তাই না? সন্ধে হতেই জ্বলে উঠলো হাজার তারার আলো। তারার মতো মিটিমিটি আভাস জ্বলে উঠলো কালিম্পং শহরের আলো। কি মনে হচ্ছে না কেউ যেন কয়েক হাজার হিরে দিয়ে ধৈর্য ধরে একটা নেকলেস বানিয়ে দিয়েছে? সন্ধে নামলে কালিম্পং শহরের যখন আলো জ্বলে ওঠে, শামালবং এর সীমানায় দাঁড়িয়ে সামনের দিকে তাকালে এই অপূর্ব দৃশ্যটা দেখা যায়। এটাই দ্য ফেমাস নেকলেস ভিউ পয়েন্ট। সন্ধে অব্দি ওখানে বসেছিলাম। না আছে গাড়ির হর্নের আওয়াজ, পলিউশন, ইঁদুর দৌড়ে পিছনে পড়ে যাওয়ার চিন্তা, ডেডলাইন, টার্গেট অ্যাচিভমেন্ট এসব ছাড়িয়ে এই অবিরাম নিস্তব্ধতার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া। এই জন্যই তো পাহাড়ে আসা, শামালবং এ আসা।
সন্ধে নামতেই জ্বলে উঠলো হোমস্টের আলো। অল্প আলো আধারি উজ্জ্বলতার মধ্যেই বেশ লাগছিল কিন্তু। এই ওদের রেস্টুরেন্ট, না আছে এসি, না আছে ফ্যান, খোলা হাওয়ায় বসে খাওয়া। যে জিনিসগুলো ছাড়া শহরে বাঁচা যায় না, পাহাড় শেখায় সেই জিনিসগুলো ছাড়াও বাঁচা যায়। সন্ধেবেলা হোমস্টের প্যাকেজেই ছিল পকোড়া আর চা। অন্ধকারে ঢাকা পাহাড় দেখতে দেখতে পকোড়ায় কামড় আর চায়ের কাপে চুমুক দিলাম দুজনে। রাত অব্দি হোমস্টের বাইরে বসে সুখ দুঃখের গল্প করে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম পরের দিনের অপেক্ষায়। গুড মর্নিং ফ্রম শামালবং। আজ শামালবংয়ে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলে দেখি মেঘ নেমে এসেছে হোমস্টের সামনে। রেডি হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। আমি খেলাম ম্যাগি, প্রসূন খেলো ঘুগনি আর লুচি। খাবার শেষ করে বেরিয়ে পড়লাম হোমস্টের আশেপাশে কয়েকটা জায়গা ঘুরে দেখতে, আশেপাশের গ্রামগুলো একটু এক্সপ্লোর করতে। আমরা হোমস্টেতেই বলেছিলাম একটা গাড়ি প্রোভাইড করার জন্য, যাতে আমরা আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখতে পারি। তোমরাও চাইলে এখানে বলে রাখবে আগে থেকে গাড়ি প্রোভাইড করার জন্য। আবার সেই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে গাড়ি এগিয়ে চললো। আমরা জানতাম না কোথায় যাচ্ছি আমরা। যিনি ড্রাইভার ছিলেন তাকেই বলেছিলাম বেস্ট কয়েকটা জায়গা আমাদের ঘুরে দেখাতে। যত অজানা গন্তব্যের দিকে এগিয়ে চললাম, পাহাড়ের শোভা যেন আরো বেড়ে উঠতে লাগলো। বেশ 40 মিনিট 1 ঘন্টা যাওয়ার পর দেখলাম মেঘ যেন গাড়ির সামনে নেমে এসেছে। বুঝলাম বেশ খানিকটা উচ্চতায় উঠে এসেছি আমরা। তারপর হঠাৎ গাড়ি ঢুকে গেল এই গা ছমছমে আলো আধারিতে ঘেরা জঙ্গলে। মিথ্যে বলবো না, সকাল 11টায় এই গা ছমছমে কুয়াশায় ঢাকা আলো আধারিতে ঘেরা জঙ্গলে একটু তো ভয় লাগছিল। এই জঙ্গলের মধ্যেই আছে লোলেগাঁও সানরাইজ ভিউ পয়েন্ট। প্রথম দেখাতে আমার মাথায় এটাই এসেছিল, এখানে হনুমানজি আর লাল চেলি রাখা আছে কেন। বেশিক্ষণ লাগলো না কিন্তু কারণটা বুঝতে। আমরা জোরে কথা বলছি না, মানে সাইলেন্টটাকে ফিল করছি। জায়গাটা দেখো, একবার ঘুরিয়ে দেখাচ্ছি। ওখানে সানরাইজ ভিউ পয়েন্ট লোলেগাঁও জায়গাটা। এটা হচ্ছে, ঠিক করে দেখাই, সানরাইজ ভিউ পয়েন্ট। এটা উপরে উঠলে সানরাইজ দেখতে হবে। হাঁপিয়ে গেছি, অনেকটাই হাইটে আছি এখন। উঠবি? আমরা একটু লেটে এসেছি, সান রাইজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমাকে নিচে কমেন্ট করে জানাও রাত্রিবেলা তোমাদের মধ্যে কে এই জায়গাটায় আসতে পারবে। আমি তো পারবো না, আমার তো দিনের বেলাতে এই জায়গাটা গা ছমছম করছিল। সানরাইজ ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। বলতে পারবো না কোথায় যাচ্ছি, কারণ নিজেরাই জানি না। সবকিছু জানেন ড্রাইভার দাদা, উনি মাথায় প্ল্যান করে রেখেছিলেন। মাঝে এই সুন্দর রাস্তাটা দেখে মনে হলো দেখা যাক বার্ডস আই ভিউতে কেমন লাগে।
এরপর যা দেখলাম, ইট ওয়াজ আনবিলিভেবলি বিউটিফুল। যেভাবে মেঘের খেলা দেখলাম সেটা ভাষায় বর্ণনা করা অসম্ভব, কিন্তু ওই জায়গা ছেড়ে বেরোতে হবে, আরো যে অসম্ভব সুন্দর জায়গা অপেক্ষা করে আছে। এবার আমরা নামলাম লোলেগাঁও পার্ক ঘুরে দেখার জন্য। This place has flower like this, as well as this, The size to in the same place. In the same place. ক্যামেরাম্যান ভিডিও তুলতে এতই ব্যস্ত, পায়ের ঝোপ কেটে রক্ত চুষে বেরিয়ে গেছে, তাও বুঝতে পারেনি। বুঝতেই পারিনি আমি কখন জোকটা ধরলো। আমি আসলে ক্রক্স পরে এসেছি না, জঙ্গল ওই টাইপের ছিল, পুরো ঢুকে অবস্থা পুরো রক্ত বেরোচ্ছে। ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে এসেছিল। এখানে অনেক ভিউ পয়েন্ট আছে, সবগুলো তো কভার করা পসিবল নয়, আমরা কয়েকটা চুজ করেছিলাম। যেমন নেক্সট এখানে গেছিলাম আমরা, এটা জেরোয়ং ভিউ পয়েন্ট। টিকিট কেটে ঢুকলাম ভেতরে। এরপর চললাম আমাদের লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, হিমালয়ের পাদদেশে ছোট্ট পাহাড়িয়া গ্রাম চারখোল। যদি কপাল ভালো থাকে, একটা ক্লিয়ার ডেতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাবে। সব ঘুরে টুরে 3টে নাগাদ আমরা রওনা দিলাম হোমস্টের দিকে। লাঞ্চ করতে হবে, খিদে পেয়ে গেছিল। ঘোরা শেষে বড্ড মন খারাপ করছিল, কারণ কালকে এখান থেকে চলে যাওয়া, আবার সেই রোজকার ব্যস্ততা, জীবনের টানাপোড়েন। ফিরে সোজা ঢুকে গেলাম রেস্টুরেন্টে লাঞ্চটা করতে। ছিল বিভিন্ন ধরনের শাক, ভাজা, তরকারি, ভর্তা, ডাল, মাছ। এখানকার খাবার ভীষণ হোমলি আর অত্যন্ত সুস্বাদু। সন্ধে হতে দুজনে আবার গিয়ে বসলাম ওই জায়গাটাতে, শামালবঙ্গের শেষ প্রান্ত। বড্ড ভালো লেগে গেছিল জায়গাটা। এখানে ইন্টারনেট কানেকশন উইক হলেও লাইফের সাথে কানেকশন বড্ড স্ট্রং। দিস প্লেস উইল ডেফিনেটলি টিচ ইউ অল্পতেও ভালো থাকা যায়। চাষাবাদ করে কাটে এখানকার মানুষের জীবন। না আছে ফ্যান্সি লাইফস্টাইল, না আছে ফ্যান্সি ইলেকট্রনিক্স, কিছু বাড়িতে তো ফ্যানও নেই। দরকারই লাগে না, ওয়েদারই এমন। হাতে গোনা কয়েকটা বাড়ি, গ্রাম্য পরিবেশ, নির্ভেজাল জীবন। হোমস্টের বেশিরভাগ খাবারের বাজারই আসতো শিলিগুড়ি থেকে। রাতে হয় ফ্রাইড রাইস, নাহলে পোলাও, চিকেন। দিনের বেলা থাকতো ফ্রেশ পাহাড়ি সবজির সম্ভার। আমি যে কত ধরনের ইউনিক ভর্তা খেয়েছি এখানে, তিলের ভর্তা, চিচিঙ্গে ভর্তা, পটলের ভর্তা। 3 নম্বর দিন লাঞ্চ করে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে শহরে ফেরা আবার, সেই ব্যস্ততায় ফেরা আবার, যেখান থেকে ছাড়া পাওয়ার জন্য পালিয়ে এসেছিলাম এখানে। এই কয়েকটা দিন যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। সময় সুযোগ হলে আবার একদিন আসবো, আরো বেশি দিন থাকবো। এখনো যে অনেক কিছু দেখা বাকি আছে। আচ্ছা, ভিডিও শুরুতে যে বলেছিলাম পাহাড়ে চাই একটা অনাড়ম্বর সুন্দর ছোট্ট বাড়ি, হয়তো কখনো হবে। সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট, 5G নেটওয়ার্ক, 2 মিনিট নুডলস, এইসব বদভ্যাসের মায়া কাটিয়ে আমি পাহাড়ে আসতে
আসতে পারবো। আমি তো পাহাড়কে আপন করে নেব, পাহাড় আমাকে আপন করবে কিনা জানি না। সামালবঙ্গে কাটানো এই কটা দিন আমার মনে সারা জীবন থাকবে। জায়গাটা মেমোরেবল ছিল নাকি সহযাত্রী জানি না, হয়তো জায়গা আর সহযাত্রী দুটোর মেলবন্ধনই উপহার দিয়েছে আমাকে এই সুন্দর কয়েকটা দিন। সামালবং তুমি শুধু আমার নয়, আরো অনেক পাহাড় প্রেমীর ভালোবাসা পাওয়ার যোগ্য। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ডোলজি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।